আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার ঈদ প্রত্যেক বছর যেমন হয় বিয়ের পর থেকে, ঘুম থেকে উঠেই আমি সবার আগে যে মাংস ভিজায় রাখছিলাম রাতে 4 কেজি, ওইটাকে ভালো করে ক্লিন করে সব মশলা বেরেস্তা দিয়ে মাখায় এক চুলায় বসাই দিয়েছি, আরেক চুলায় আমি 5 কেজি দুধ জাল করে নিচ্ছি। এগুলো আমি প্রতি বছর চাঁদ রাতে করে রাখি, কিন্তু এবার আমার বেবি ছোট, প্লাস এখন একটু আমি লেজি হয়ে গেছি, তাই ঈদের দিনই আমাকে এত 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 কাজ করতে হবে। এক চুলায় আমি দুধ বসাই দিয়েছি, আরেক চুলায় আমি বিরিয়ানির জন্য মাংস বসাই দিছি। এখন আমি অনেক বাদামগুলো একটু কেটে নিলাম। আমার এই বাংলা সেমাইয়ের রেসিপি অনেক আপুরা আমার কাছে চেয়েছো, তো এটা আমি যেভাবে রান্না করি, আমি প্রথমে 5 কেজি দুধকে অনেক সুন্দর করে জাল করে কমাই, তারপর আমি এখান থেকে অর্ধেকের একটু কম তুলে রাখি লাচ্ছা সেমাই ভিজাবো তাই, আর বাদ বাকিটা দিয়ে আমি বাংলা সেমাই করি। মানে এক প্যাকেট বাংলা সেমাইয়ের জন্য আমি প্রায় 3.5 কেজি দুধ রাখি। আর এখানে আমি লাচ্ছা সেমাইটার সাথে একটু কালারফুল সেমাই মিক্স করে নিচ্ছি। লাচ্ছা সেমাই যখন ভিজাবা অবশ্যই গরম দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি এই দুধটা বাদাম, নারিকেল, দেন হইছে চিনি, সব কিছু দুধের সাথে মিক্স করে, লিকুইড দুধের সাথে আবার নিডু মিক্স করে, তারপরে বেশি করে জাল করে একটু ঠান্ডা করে যদি ভিজাই নিয়ে এভাবে, তাহলে একটুখানি সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগবে। মানে ঝুরঝুরা লাগবে, অত একদম আঠালো হয়ে যাবে না। লাচ্ছা সেমাইটা ওইভাবেই মজার। এখানে আমি এখন বাংলা সেমাইটা দিয়ে দিছি। যেহেতু দুধটাকে আমি অনেক সময় ফুটাই নিছি, তাই আমি বাংলা সেমাই দিয়ে 2টা বলক দিয়ে আমি নামাই ফেলবো, যেন সেমাইটা একটু আস্তে আস্তে থাকে, খেতে অনেক বেশি মজা লাগে। এটাকে মুরব্বীরা বলে সেমাই তাকায় থাকা। দেখো আমি এখানে কিন্তু সম্পূর্ণ র ভিডিও নিয়েছি। এত বেশি টেস্টি হয়েছে বাংলা সেমাইটা। আর এটা আমার বিয়ের পর থেকে আমি এভাবে রান্নাটা শিখেছি। আমার শ্বশুর প্লাস এই বাড়ির সবাই এই সেমাইটা অনেক পছন্দ করে। আমার ভাই, আমার আব্বু, আমার বড় আপু, সবাই বাংলা সেমাই সবার অনেক ফেভারিট। আর আমারও সেমাইয়ের মধ্যে যত রকম সেমাই আছে, এই বাংলা সেমাই সব থেকে ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে? তারপরে আমি পাস্তা রান্না করার জন্য 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিছি। বোনলেস চিকেনটাকে আমি আগের দিন কেটে ধুয়ে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আমি তেলের ভিতরে চিকেনটা ভাজার পরে অনেকগুলা পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে সটে করে নিয়ে, তারপরে পাস্তাটাকে আমি অন্য একটা চুলায় এই টাইমটাতে সেদ্ধ করে সাথে সাথে ছেইকা দিয়ে দিছি। পাস্তা আমি কোনো ঠান্ডা পানিতে কখনো ধুই না, আমার কাছে এতে টেস্ট কম লাগে আর তাপটাও কম লাগে, যেন গরম থাকে না। আর পাস্তা রান্না করলে আমি তো বাঙালি, অনেক কিছু দিয়ে রান্না করি, একটু তেলের পরিমাণটা বেশি দেই, এতে আমার কাছে পাস্তাটা খেতে অনেক বেশি ইয়াম লাগে। আর একদিন একটু বেশি ভারী খাইলে কিছু হয় না। আর এই যে বাঙালি রান্না তো বুঝোই, বেরেস্তা দিয়ে রাখলাম, এটা দেখে আবার অনেক হাসতে পারো। তারপরে এই যে বিফ বিরিয়ানিটা আমার প্রায় হয়ে আসছে। আমি মাংসটাকে একদম কষা ভাজা প্রায় 40 মিনিটের উপরে করেছি। মাংস একদম সফট হয়ে যাওয়ার পরে আমি মাপ করে পানি দিয়ে দিয়েছিলাম মাংসতে। বিরিয়ানিতে যতটুকু পানি লাগবে 2 কেজি চালে অতটুকু। তারপরে আমি উবলানোর পরে চাল ধুয়ে ঝরানো চালটা দিয়ে দিছি। আমি এক্সট্রা কোনোভাবে বিরিয়ানি চালটা আর ভাজি নাই, ফুটন্ত গরম পানিতে দিয়ে দিছি। এতে করে একদম ঝরঝরা সুন্দর হবে, যেহেতু মাংস আমি অনেক মশলা দিয়ে কষাইছি। সুন্দর করে বিরিয়ানিটা প্রায় আমি রান্নাটা শেষ করে নিলাম। আর এই যে আমার বাংলা সেমাই লুক, ওইটা আমি রেখেছি আমার আব্বা আমার জন্য পাঠাবো। আর আমার পুরো বিরিয়ানি সুন্দর করে দমে দেওয়ার পর আমি এভাবে উপরে বেরেস্তাটা দিয়ে দিলাম প্রায় 20 মিনিট পরে। আমি সবসময় বিরিয়ানি দমে 20 মিনিটের জন্য রেখে দিই, রান্না কমপ্লিট হওয়ার পরে একদম পারফেক্ট একটা লুক আসছে। আর আমি ঈদের দিন আজকে সর্বপ্রথম, মানে এত বছর বিবাহিত জীবনে অনেক লেট রান্নায়, আমি 8টার মধ্যে রান্না কমপ্লিট করি অলওয়েজ। আর অনেক কিছু রান্না করি। এবার রাতে মোটামুটি রান্না করেছি আমি, কিন্তু রান্না একের ভেতরেই এক হয়েছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে। নো প্রবলেম, লেট হইলেও সমস্যা নাই, আমার গেস্ট আসার আগেই শেষ হয়েছে। এই যে আমি ফ্রিজে সেট করেছিলাম নবাবী সেমাইটা, এটা এত পারফেক্ট হয়েছিল। এটা বানাতে সাহায্য করছে রোহানা আর সানজু। খুবই সুন্দর লুক আসছিল, খাওয়ার অনেক টেস্ট হয়েছিল। এই তো পাকু আর আমাদের সাফওয়ান বেবি চলে আসছে। সাফওয়ান বেবি দোলনায় উঠে অনেক মজা পাইছে। সে সালামির দিকে কোনো খেয়াল নাই, সে দোলনায় খুব মজা পাচ্ছে, আমার লাগে ঘুম আইসা পড়তেছে। তো এই যে বেবিদের সালামি দিয়ে দিছি, আর দুলাভাই আসছে বাচ্চাদের নিয়ে, প্রথম গেস্ট। সবার আগে আতিকুর আসছিল, ওইটা আমি ক্যাপচার করতে পারি নাই ক্যামেরায়। ওই যে আমার শ্বশুরের গেস্ট আসছে একজন। আর এই যে আমার কাণ্ড দেখো, রান্না বাড়া শেষে কয়েকজন গেস্টকে খাওয়ানোর পরে আমার মনে হচ্ছিল আমার খুব খারাপ লাগছিল। এজন্য আমার সব রান্না সাইড করে রেখে আমার শ্বশুরের জন্য গরম ভাত, পাতলা ডাল আর খাসির মাংস করা হয়েছিল, সেইটা নিয়ে আমি সবার আগে খাইতে বসে গেছি। সেমাই মুখে দিয়েছিলাম, সেমাই খাওয়া সুন্নত, আর খেজুর খেয়ে পানি খেয়েছিলাম সকালে, এটা আমার ফুপি শাশুড়ি আর আমি খেয়েছি তখন। দেন আমি গরম ভাত, খাসির মাংসর ঝোল, কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। লাস্টে আমি একটু পাতলা ডাল নিবো। এই রান্নাটা আমার শ্বশুরের জন্য আমার শাশুড়ি মা করেছিল। আলহামদুলিল্লাহ, এটা আমার ঈদের মানে ফেভারিট খাবার হয়েছে। আর এদিকে আমি একদম বিছনা ভরে আমার ছেলের কাপড় চোপড় ছড়াইয়া রেখেছি, একটার পর একটা চেঞ্জ করবো। তাই এই দেখো আনাস আব্দুল্লাহ ভাই বোনদের সাথে খুবই খুশি হচ্ছে। সাফওয়ান আর আনাস আব্দুল্লাহকে জোর করে ধরে ফটোশুট আর ভিডিও নেওয়া হচ্ছে। সালামি দিয়েছে তার আঙ্কেলে, সালামির ব্যাপারটা এখনো সে বুঝে না, তার সব সালামি আমি মারিং দিয়ে দিয়েছি। দেখো আমাদের বৌমাকে রোহানাকে কত সুন্দর লাগতেছে, সানজুকে, তারপরে আমার যাকে, আমরা সবাই একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আসলে ওইভাবে ভিডিও নেওয়া হয় না, যে অনেক কাজ করে গুছায় সে আর কি এত ভিডিও নিয়ে সারতে পারে না। তারপরে তোমাদের সাথে শেয়ার করবো দেখে যথেষ্ট ভিডিও নিয়ে রাখছি। সারা বিশ্বের মুসলিমদের সব থেকে বড় ফেস্টিভ্যাল হয়েছে ঈদ। ঈদ মানেই তো আনন্দ। আমি এত কিছু করার পরেও অনেক সুন্দর করে আজকে রেডি হয়েছিলাম। দেন সবাইকে সালামি দিয়ে দিয়ে আমি ফুতুর হয়ে গেছি। সবার আগে আমি দিয়েছি আমার যাকে সালামি। আমি এই ফার্স্ট টাইম আমার মানে আপন যা হয়েছে, সে আমাকে পায়ে ধরে সালাম করতেছে, মারহাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তাকে আমি একটু বড় সালামি দিতে চাইছিলাম, পরে ছোট্ট একটা সালামি দিয়েছি, কারণ তার ভাসুর তার জন্য সালামি পাঠাবে। আর এই যে শান্তু পুচকু, এটা আমার পুচকু, অনেক ছোট ছিল আমার বিয়ের টাইমে, সে এখন আমার থেকে বড় হয়ে গেছে, তাকে সব থেকে বড় সালামি দিয়েছি আমি। এটাই ছিল আমাদের ঈদ আনন্দ। আর অনেক সুন্দর সুন্দর টাইম ক্যাপচার করে রেখেছি, অডিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কার কেমন ঈদ আনন্দ কাটলো অবশ্যই শেয়ার করবা কমেন্টে। আর সবার ঈদ যেন আল্লাহ তাআলা ভালো রহমতের সাথে কাটায়, সেই দোয়াই রইল তোমাদের জন্য।